বন্ধুরা ভিতরে কিন্তু প্লাইয়ের কাজ শুরু। গুড আফটারনুন বন্ধুরা, আমি কিন্তু তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর পিছনে এই নেতাজি মূর্তি দেখে বুঝে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আবারও আজকে শ্রীভূমিতে, কারণ তোমরা আগের শ্রীভূমি ভিডিওটাতে এত ভালোবাসা দিচ্ছ, তাই কারণে আবারও চলে এলাম, কারণ তোমাদের শ্রীভূমি আপডেট দেওয়ার জন্য। তো বুঝেই গেছো, তো আর বেশি লেট করবো না, একদম মেন যে পুজো প্রাঙ্গণ ওখানে যাওয়া যাক। কতটা দূর প্রস্তুতিটা এগালো সেটাই দেখাবো, যে কতটা কাজ এগালো না এগালো। তো চলো যাই, তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের একটাই কাজ, তোমাদের ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর যেহেতু কিছুদিন আগে স্বাধীনতা দিবস গেছে, তোমরা বুঝতে পারছো এখানে এখনও ফ্ল্যাগ লাগানো আছে, তাই কারণে বিবেক রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো এই সেই রাস্তায় এখান দিয়ে তাড়াতাড়ি আগে যাওয়া যাক পুজো প্রাঙ্গণে গিয়ে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি, কতদূর প্রস্তুতি এগালো না এগালো। আমি কিন্তু একদম যে শ্রীভূমি ক্লাবের সামনে চলে এসেছি, বুঝতেই পারছো। আর এই বছর যে 2024 একটা নতুন ব্যানার, সেটাও কিন্তু অলরেডি মানে ছাপানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই সেই পূজা প্রাঙ্গণ যেখানে কিন্তু তিরুপতি বালাজি মন্দির তৈরি হচ্ছে, তার যে তৈরি করা বাস কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, লরি করে কিন্তু আসছে। তো চলো সম্পূর্ণটা শেয়ার করছি তোমার সাথে, তো তোমরা দেখতে থাকো। আর 2024-এর যে শ্রীভূমি যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে তিরুপতি বালাজি মন্দির, যে বালাজি আদলেও কিন্তু যে দুর্গা প্রতিমা এখানে তৈরি হবে, তারই আদলে কিন্তু একটা দুর্গা মুখমণ্ডল দিয়ে কিন্তু সুন্দরভাবে যে 52তম বর্ষের যে শারদ উৎসব 2024-এর যে ব্যানারটা, সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমার সাথে সেটাও শেয়ার করলাম। আমি কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে কিন্তু আমি একটা এক্সক্লুসিভ পার্ট দেখাতে চলেছি, যেটা হচ্ছে প্লাইয়ের কাজ, সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে, যেটা বাটামে। তো চলো সেটাও শেয়ার করবো, আর সম্পূর্ণ প্যান্ডেল কতদূর এগালো না এগালো সম্পূর্ণটা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু অনেক বাটাম যে প্লাই, সেটা কিন্তু চলে এসছে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু এর কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কাকুরা কিন্তু জোর কদমে কাজ করছে, দেখতেই পাচ্ছ। এই পাশে কিন্তু অজস্র পরিমাণে যে বাটাম সেগুলো পড়ে আছে। তো দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু এক্সক্লুসিভ পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম শ্রীভূমি প্যান্ডেল প্রস্তুতির, যে প্লাইয়ের কাজ কিন্তু প্যান্ডেলের শুরু হয়ে গেছে গাইস। এই পাশে তোমরা বন্ধু দেখতেই পাচ্ছ এখানে যে কাকুরা যে বাটামের কাজ করে, তার কিন্তু একটা ঘর মানে ছাউনি টাইপের করা হয়েছে, যেখানে যেহেতু বৃষ্টি এসে বারবার কাজে বিঘ্ন ঘটাচ্ছে, তাই কারণে তো কাকুরা দেখতে পাচ্ছ ওখানে কাজ করছে। আর এই দিকে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের যে মেন স্ট্রাকচার, সেটা কিন্তু অলরেডি অনেকটাই কমপ্লিট বলতে পারো। আমি যখন এসেছিলাম তখন কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা শুরু হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ অনেকটা হাইটের কিন্তু অলরেডি প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে দড়ি দিয়ে মাপামাপির যে কাজ, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দড়ির মাপ সেটাও কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতর থেকে কিন্তু যে প্লাইয়ের যে বাটামের কাজ, সেগুলো কিন্তু তৈরি করে কিন্তু এই পাশে কিন্তু রাখা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কাকুরা কিন্তু এখন তাদের যে জোর কদমের কাজ সেটা কিন্তু করছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে ভিতর থেকে তৈরি করে এনে বাইরে এখানে একটা একটা করে তৈরি করে রাখা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাকুরা কিন্তু একদম উঁচুতে কিন্তু জোর কদমে কাজ চলছে। যে বাসের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি কিন্তু একটা করে বাস দড়ির সাহায্যে তুলে কিন্তু সেই বাসের যে কাজ মানে বাঁধার, সেটা কিন্তু অলরেডি চলছে, বুঝতে পারছি। কাকুরা কিন্তু খুবই উঁচুতে উঠে কিন্তু এই কাজগুলো করছে, কারণ পুজো আর হাতে গুনে মাত্র 50টা দিন। এখানে কিন্তু কাকুরা কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু যে কাজ সেটা কিন্তু চালাচ্ছে, বুঝতেই পারছো। এই পাশেও দেখতে পাচ্ছ যে বাটামের কাজ সেগুলো হচ্ছে, তো বুঝতে পারছো। তোমাদের সাথে কিন্তু একদম এক্সক্লুসিভ পার্ট সেটা কিন্তু শেয়ার করলাম শ্রীভূমি, যে ভিতরে কিন্তু বাটামের কাজ যে শুরু, সেটাই তোমার সাথে শেয়ার করলাম।
তোমাদের কিন্তু বাইরের যে কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণটা শেয়ার করলাম, কতটা দূর এগালো না এগালো সম্পূর্ণ কিন্তু শেয়ার করলাম। আর তোমাদের এক্সক্লুসিভ আপডেটও একটা দিয়ে দিলাম যে এখানে কিন্তু বাদামের কাজ অলরেডি শুরু। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে যে তিরুপতি বালাজি মন্দিরে কেমনটা হবে, কতটা দূর এগালো প্রস্তুতি সেটাই তোমার সাথে এখন শেয়ার করছি। তো বন্ধুরা আমি কিন্তু একদম ভিতরে প্রবেশ করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে স্থানটা এখানে কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু এখানে দুর্গা প্রতিমাকে রাখা হবে। তো এটা একবার দুর্গা বাড়ি বলতে পারে, এটা কিন্তু সারা বছর জন্য স্থাপন করা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ডিজনিল্যান্ডের যে ঝালরের যে সেটা সেটা কিন্তু এখনও রাখা আছে, বুঝতেই পারছো। আর শ্রীভূমি কিন্তু একটা জনপ্রিয় হচ্ছে ঝালরের জন্য, এই ঝালরও দেখতে কিন্তু অনেকে আসে, খুবই একটা সুন্দর কিন্তু ঝালর এখানে তৈরি করা হয়, তোমরা সকলেই জেনে আছো। আর এই পাশে দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু ভিতরেও যে বাটামের কাজ সেগুলো কিন্তু করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই পাশে কিন্তু অজস্র পরিমাণে যে প্লাই সেগুলো কিন্তু রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই হলো আপাতত ভিতরকার আপডেট, তোমরা বুঝতেই পারলে, তোমার সাথে শেয়ারও করলাম। দেখতে পাচ্ছ এখানে কাকুরা কিন্তু কাজ জোর কদমে চালাচ্ছে, বুঝতেই পারছো। বন্ধুরা আমি কিন্তু তোমাদের শ্রীভূমির যে লেটেস্ট আপডেট সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো তোমার সাথে দেখা হচ্ছে এরকমই আরও একটা কোনো প্যান্ডেলের প্রস্তুতি পর্বর ভিডিওতে। তো আজকের জন্য সকলকে টাটা।